হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং লোভনীয় একটি রেসিপি। আমার তো ভীষণ প্রিয় মোরলা মাছের চচ্চড়ি হাতে মেখে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি হাতে মেখে মোরলা মাছের চচ্চড়ি। এখানে মোরলা মাছ কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, মাথাগুলো আমি পুরো কেটে রেখেছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর লাগছে কাঁচা টমেটো, আলু, বেগুন সব সরু সরু করে কেটে নিয়েছি। এখানে বিনস দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য সবজিও দিতে পারেন। এগুলো আমি মোরলা মাছের উপরে সব দিয়ে দিচ্ছি একবারে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে এক পাশে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে কড়াইটা গরম হলে মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখাটা যতটা ভালো হবে এই চচ্চড়িটার টেস্টটা কিন্তু ততটা বেশি ভালো হবে। তো আমি এবার ভালো করে মাখাতে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু আমি ভেজে নেব। আমার এখানে মোরলা মাছটা সব সবজি আর মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে পুরোটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা গ্যাসটা মিডিয়ামে রেখে থালা দিয়ে ঢেকে দেব। আমি এখানে প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। আমি এখানে 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন অল্প অল্প জল বেরিয়েছে সব কিছু থেকে। আমি এটা ভালো করে নাড়িয়ে দিয়ে আবার আমি ঢেকে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। আমি এখানে ঢাকা দিয়েই রাখবো যাতে সবজিগুলো একটু ভালো করে নরম হয়ে যায়। আমি এখানে একটু টেস্ট করে দেখেছিলাম, লবণ লাগবে, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আবার ঢেকে দেবো এটা 5-7 মিনিটের জন্য। আমি এখানে প্রায় 7 মিনিট মতো বাদে ঢাকা সরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি এর মধ্যে। আমি এবার ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এখানে আমার সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে হাতে মাখা মোরলা মাছের চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে এরকম মোরলা মাছের চচ্চড়ি থাকলে আর কিন্তু কিছু চাই না। আমার তো ভীষণ প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।